আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত 5.1 লেকচার 2 তে সবাইকে স্বাগত। আজকে আমরা সমীকরণ চ্যাপ্টারের যে সূত্রের সাহায্যে সমাধান করো এই টপিকস আমরা শিখতে যাচ্ছি। তাহলে চলো আজকে টপিকসে ফিরে আসি। আমরা সরাসরি বোর্ড বইয়ের অঙ্কই করে দেওয়া হচ্ছে। কারো যদি কোনো সমস্যা বোধ হয় কমেন্টস বক্সে কমেন্টস করবা যে স্যার আমি বুঝিনি, আবার বলেন কেন হলো, কিভাবে হলো। আমাদের এই ক্লাসগুলো দেখলে মনে হয় না তোমাদের প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন আছে, ঠিক আছে? আমরা নিয়মিত বোর্ড বইয়ের অঙ্ক আগে কমপ্লিট করে ফেলতেছি, তারপর সৃজনশীল এবং এমসিকিউ চলে যাব, ঠিক আছে? খুব রিসেন্টলি যাব। আচ্ছা, সৃজনশীল এবং এমসিকিউ যে অধ্যায়গুলো করানো হয়েছে রিসেন্ট ভিডিও চলে আসতেছে, ঠিক আছে? A to Z ফুল ফ্রি ভাবে দেখো। আচ্ছা, এটা উচ্চতর গণিতের সমীকরণ চ্যাপ্টার 5.1 লেকচার আজকে 2 বলছে সূত্রের সাহায্যে সমাধান করো। এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে যে সমাধান করো। আচ্ছা, এটাকে আগে তোমাকে ফার্স্ট টাইমে লক্ষ্য রাখতে হবে মিডল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণ যায় কিনা। যেহেতু উৎপাদকের বিশ্লেষণ যদি না যায় তখন তোমাকে দ্বিঘাত সমীকরণের মূল নিয়মের সূত্রটা প্রথমে তোমাকে প্রয়োগ করতে হবে, করে মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো সলিউশন, ঠিক আছে? সমাধানে আমরা চলে আসলাম যে দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপ ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সমীকরণ এর সাথে তুলনা করি যেহেতু মিডল টার্ম যাচ্ছে না, এই ক্ষেত্রে তোমাকে সূত্রের সাহায্যে প্রয়োগ করতে হবে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এর সাথে তুলনা করে আমাকে প্রথমত এই যে এখানে সাথে তুলনা করব, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এখান থেকে তুলনা করে আমরা এ বি এবং সির মানটা বের করব। তাহলে দেখো তো, যখন একটা সমীকরণ থেকে একটা সমীকরণের তুলনা করতে বলবে তখন এক্স স্কয়ারের সহগ সমান এক্স স্কয়ারের সহগ হয়, এক্স এর সহগ সমান এক্স এর সহগ হয়, ধ্রুবক পদ সমান ধ্রুবক পদ হয়। তাহলে দেখো তো এখানে 2x², ঠিক আছে? তাহলে x² এটা হচ্ছে চলক, তার পূর্বে যে সংখ্যা থাকে এটাকে বলা হয় সহগ বলা হয়। তাহলে আমরা কি করব, দেখো x² এর সহগ সমান x² এর সহগ, x² এর সহগ দেওয়া আছে কত a, x² এর সহগ দেওয়া আছে 2, তাহলে a সমান হচ্ছে 2। তুলনা করার সিস্টেমটা x এর সহগ সমান x এর সহগ, তাহলে x এর সহগ আছে কত b, x এর সহগ আছে কত এখানে 9, b সমান 9, ধ্রুবক পদ সমান ধ্রুবক পদ, তাহলে c ইকুয়াল টু মান দেওয়া আছে কত 9। তার মানে আমরা a b c এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আমরা যে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে না, এর যে মূল নিয়মের সূত্র আছে এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি কি, আচ্ছা আমরা জানি ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয়। সূত্রটা কি জানো? যেহেতু দ্বিঘাত সমীকরণ কার উপর ঘাত আছে, x চলকের উপর ঘাত আছে, তাহলে আমরা x ইকুয়াল নেব। সূত্রটা কি জানো? -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a, ঠিক আছে? তাহলে দেখো x ইকুয়াল -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে এখন দেখো আমরা কিন্তু b a c এর মানটা আমরা পেয়ে গেছি উপরে, তাহলে -b, b মান 9, তাহলে আমি -9 বসাবো প্লাস মাইনাস √, b মানে কি হবে 9 তার উপরে স্কয়ার মাইনাস 4a, a মানে কি আছে বর্গের, এখানে মান দেওয়া আছে 2, c মান দেওয়া আছে এখানে 9 ডিভাইডেড 2 ইনটু a, এর মান দেওয়া আছে এখানে কত 2। কারো খুব বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন তোমাকে একটু যোগ বিয়োগ করতে হবে, নিজের মতো করে করবা। -9 প্লাস মাইনাস 9 9 কত হবে 81। আচ্ছা, 4 দুগুণ কত হয় 8, 8 9 কত হয় 72, 2 দুগুণ কত হয় 4, -9 প্লাস মাইনাস
আচ্ছা 72, 72 থেকে 81 বিয়োগ করো, 8 এর 1 যোগ করলে কত আসে? 9 চলে আসে। আচ্ছা 81, 72, 8 9, হ্যাঁ 9 চলে আসে, ডিভাইডেড কত আসে? 4 চলে আসে। আচ্ছা এটাকে তুমি একবার x1 অ্যাপ্লাই করতে পারো, একবার x2 অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি এখানে কিন্তু অ্যান্সার দিতে পারো। এটাকে কিন্তু তুমি এইভাবেও দিতে পারো যে তুমি লিখতে পারো অতএব x1 ইকুয়াল -9 প্লাস √9 ডিভাইডেড হচ্ছে 4, অতএব x2 সমান লিখতে পারো -9 প্লাস পরেরটা কি ছিল? -√9 ডিভাইডেড হচ্ছে 4। ঠিক আছে, তুমি এখানে 3 3 কে 9 করতে পারো ইচ্ছা করলে। তাহলে দেখো তো -9, 3 এর উপর স্কয়ার করো, স্কয়ার রুটটা কেটে গেলে কি হবে? 3 আসতেছে, ডিভাইডেড হচ্ছে 4। ঠিক আছে, তুমি আরো যোগ বিয়োগ করতে পারো, যে 9 থেকে 3 বিয়োগ করলে কত আসে? -6। 9 থেকে 3 বিয়োগ করলে -6 ডিভাইডেড 4, কাটাকাটি করলে কি হয়? -3 ডিভাইডেড হচ্ছে 2। এটা রাখতে পারো, এখানে आंसर রাখতে পারো। তুমি যদি মনে করো না আমি এটাকে আরো করব, -9, 3 3 কে 9, তাহলে 3 এর উপর স্কয়ার করো, মানে 3 এর উপর স্কয়ার রুট কেটে যায় কিন্তু থাকে শুধু 3। তো আমরা এখানে 3 লিখতে পারতেছি, বাই হচ্ছে 4। তাহলে এখানে যোগ করলে -12 বাই হচ্ছে 4, কাটলে কত আসে? -3 আসতেছে। ঠিক আছে, আর কাছে যদি এখানে आंसर রাখতে পারো, এখানে রাখতে পারো, অথবা তুমি এখানেও রাখতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর। কারণ কি বুঝতে অসুবিধা আছে অঙ্কটা? দেখো নাম্বার 2 এ এটা একটা অঙ্ক দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যে সূত্রের সাহায্যে সমাধান করো। তাহলে তুমি কি করবা? তাহলে এখন দেখো তো সলিউশন আসো ওই গত অঙ্কের ভিতরেই, হ্যাঁ গত অঙ্কের মতোই। তুমি ইচ্ছা করলে শর্টকাটে করতে পারো বা ডিরেক্টও করতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর। ঠিক আছে, তাহলে দেওয়া আছে 3 মাইনাস হচ্ছে 4x মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু 0। যেহেতু বর্গটা আমি সাজিয়ে রাখতে পারি -2x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তুমি ইচ্ছা করলে -1 দ্বারা গুণ করে নিতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর, বা ডিরেক্ট রাখতে পারো, তাও রাখতে পারবা। যদি তুমি -1 দ্বারা গুণ করো তাও করতে পারবা, ডিরেক্ট রাখতে পারবা। ঠিক আছে, তাহলে এখন দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপ কি হবে? ax স্কয়ার bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি। তাহলে তুমি যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করো, তাহলে তুলনা করার স্টাইল কি হবে জানো? একটু আগে বলছিলাম x স্কয়ারের সহগ সমান x স্কয়ারের সহগ হবে, x এর সহগ সমান x এর সহগ হবে, ধ্রুবক পদ সমান ধ্রুবক পদ হবে, তাই না? তাহলে আমরা এখানে x স্কয়ারের সহগ দেওয়া আছে a, x স্কয়ারের সহগ দেওয়া আছে -2, x এর সহগ দেওয়া আছে b ইকুয়াল x এর সহগ দেওয়া আছে -4, ধ্রুবক পদ দেওয়া আছে c, ধ্রুবক পদ দেওয়া আছে কত 3। তাহলে a b c এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। আর কি অসুবিধা হলো? আচ্ছা এখন আমরা কি জানি যে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি হবে? একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয়, সমীকরণ এর মূলদ্বয়। আচ্ছা সূত্রটা কি? যেহেতু দ্বিঘাত সমীকরণ কার উপর চলক আছে, দ্বিঘাতটা কার উপর আছে? x এর উপর। তাহলে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। তাহলে -b প্লাস মাইনাস, আচ্ছা আমরা মানটা একবার বসাতে পারছি, -b এর মানটা এখানে দেওয়া আছে, দেখো b এর মানটা আছে -4, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ 4 b স্কয়ার, তাহলে b এর মানটা কত আছে? -4 এর উপর হচ্ছে হোল স্কয়ার -4a, এ মানে বর্গের সহগ কত আছে? -2 c, c এর মানটা এখানে দেওয়া আছে কত? 3 ডিভাইডেড 2 ইনটু a, এর মান দেওয়া আছে কত? -2। তো তুমি এখন যোগ বিয়োগ করো তোমার মতো করে, তুমি যেভাবে করতে পারো। 4 4 কত হবে? 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণ 8, 3 আসছে 24 ডিভাইডেড 2 দুগুণ মাইনাস কত আসে? 4 চলে আসে। আচ্ছা এখন দেখো তুমি কি করতে পারো, 4 প্লাস মাইনাস HW দেবো নাকি? 16, আচ্ছা 16 আর 24 এটা তুমি যোগ করো, 24 আর 16 যোগ করলে মেবি 40 হয়, মেবি না সত্যি 40 হয়, ডিভাইড কত আসে? -4। তুমি 40 কে কিন্তু ভাঙতে পারো এইভাবে যে √40 4 10 40, তাহলে 4 গুণন 10, তাহলে হচ্ছে 2 √10 হচ্ছে 10 আসে, তাই না? তাহলে আমরা এখানে ভাঙতে পারি 4 প্লাস মাইনাস 2 √10 বাই হচ্ছে -4, তাই না? তাহলে আমরা এখান থেকে 2 কমনের 2 দিয়ে কেটে দেবো, তাহলে যদি 2 কমনের 2 দিয়ে কেটে দেয় তাহলে কত আসবে? 2 প্লাস মাইনাস √10 বাই হচ্ছে
2 ইন্টু 2, একটা 2 কেটে যায়, তাহলে 2 প্লাস মাইনাস রুট ওভার 10 বাই হচ্ছে -2 থাকলো। ওকে, আচ্ছা আমরা এখন করতে পারি কি x1 ইকুয়াল 2 প্লাস রুট ওভার 10 বাই হচ্ছে 2, এটা কাটাকাটি করলে 1 প্লাস রুট ওভার 10 বাই 2, আর এখানে আমি করতে পারি x2 ইকুয়াল 2 মাইনাস রুট ওভার 10 বাই হচ্ছে, আচ্ছা নিচে তো -2 ছিল তাই না, কেটে গেলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, আচ্ছা এটা নিচে হচ্ছে মাইনাস হচ্ছে 2, তাহলে আমরা যদি 2 কেটে দিই তাহলে মাইনাস হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 10 বাই হচ্ছে 2 আসবে। ঠিক আছে, এখানে তুমি অ্যান্সার রাখতে পারো। ওকে, অথবা তুমি যদি মনে করো যে আমি এখানে অ্যান্সার রাখবো তাও রাখতে পারো, এটা তুমি ডিপেন্ড করবে তোমার উপর। দেখো নাম্বার 3 বলা আছে 4x - 1 - x² = 0। তুমি ইচ্ছা করলে একটু সাজে লিখতে পারো সলিউশন, তাহলে -x² আমার আগে লেখা হয়েছে, 4x টা তারপর লেখা হয়েছে, -1 লেখা হয়েছে, ইকুয়াল টু হচ্ছে 0 লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আগের অঙ্কের মতোই, এই জন্য আমি এটা আর মিশাইনি। ঠিক আছে, দ্বিঘাত, এখন দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ এত সমীকরণের সাথে তুলনা করে পাই, তাহলে আমরা a ইকুয়াল টু কি ধরবো, x² সহ কত -1, b ইকুয়াল টু ধরবো কত, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু ধরবো কত, c ইকুয়াল টু ধরবো হচ্ছে -1। ঠিক আছে, আচ্ছা যে তুমি এখন ডিরেক্ট করতে পারো, একবারই করবো, এত কাহিনীতে যাব না। দ্বিঘাত সমীকরণ এর মূলটি, তাহলে x ইকুয়াল আমরা কি জানি -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, মূলদ্বয় দিবা, মূলটি না দিয়ে মূলদ্বয়, এটা বাই হচ্ছে 2a। তাহলে তুমি এখন একটা কাজ করো, -b মানে এখানে -4 হবে, প্লাস মাইনাস b মানে 4, আমি তার উপর স্কয়ার করব -4, a মানে বর্গের সহগ -1, c মানে এখানে আছে -1, ডিভাইডেড 2 ইন্টু a, এর মান আছে এখানে মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে 4 4 16, 3 মাইনাস গুণ করলে মাইনাস, 2 1 -2, যোগ বিয়োগ করে যেটা হবে সেটা অ্যান্সার চলে আসবে। পাবো না সবাই? আচ্ছা এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে, এখানে টোটালি অঙ্ক দেওয়া আছে কত, 9টা অঙ্কের স্টাইলই সব সেম, এটা 1 থেকে 3 পর্যন্ত গেল, আমি সরাসরি 9 নম্বরে চলে গেলাম, বাকিটা এই যাবে থাকবে, একটু প্র্যাকটিস করবে, একই অঙ্ক না বারবার। দেখো আমরা সরাসরি একবারে 9 নম্বর অঙ্ক চলে আসলাম। আচ্ছা সলিউশনে আমি একটু সাজে লিখবো, -3x² প্লাস 7x - 2 = 0, এটা আমাদের একটা সমীকরণ, দ্বিঘাত দেওয়া আছে। ঠিক আছে, আগে লেখা হয়েছে, তারপর x এর সহগ লেখা আছে, ধ্রুবক পদ লেখা হয়েছে। ঠিক আছে, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এখন দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ এত সমীকরণের সাথে তুলনা করে পাই, তো তুলনা করে তোমাকে এখানে এর মানটা বের করতে হবে, x² এর সহগ সমান x² এর সহগ, একই অঙ্ক, x এর সহগ সমান x এর সহগ, ধ্রুবক পদ সমান এখানে দেওয়া আছে কত, ধ্রুবক পদ। তাহলে এখন আমরা জানি, তাহলে একবারই লিখলাম, তো আমরা জানি যে ax² প্লাস bx প্লাস c, bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয়, সমীকরণ এর মূলদ্বয়। তাহলে কি হবে, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত আসবে, 2 আসবে, তাই আসবে না? মনে আছে? এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো -b, তাহলে এখানে দেওয়া আছে কত, -7 প্লাস মাইনাস b মানে তাহলে কি হবে, 7 উপর স্কয়ার 4, a মানে দেওয়া আছে -3, c মান দেওয়া আছে -2, ডিভাইডেড কত হবে, 2 ইন্টু a, এর মান দেওয়া আছে কত, -3। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা অঙ্কে চলে আসবো, তাহলে কার মানটা, এটা x এর মানটা, তাহলে -7 প্লাস মাইনাস রুট ওভার, এখানে দেওয়া আছে কত, 7 7 49, আমি এখানে লিখবো 49 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, 12 দুগুণে কত হয়, 24 হয়, ডিভাইডেড -3 দুগুণে কত আসবে, 6 আসবে। এখন দেখো -7 প্লাস মাইনাস, আচ্ছা এখন বিয়োগ করো তো, 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসে, 2 থেকে 4 বিয়োগ করলে 2 আসে, মাইনাস হচ্ছে 6, তাহলে দেখো তো -7 প্লাস মাইনাস 5 আসছে না, মাইনাস হচ্ছে 6, 5 5 25, 5 এর উপর স্কয়ার রুট কেটে গেলে কত হয়, 5 আসে, আমরা কিন্তু এখানে 5টা লিখে ফেললাম। আচ্ছা এখন তুমি একটা কাজ করতে পারো, যে x1 লিখতে পারো -7 প্লাস 5 বাই হচ্ছে -6, আর একটা তুমি লিখতে পারো x2 ইকুয়াল টু -7 মাইনাস 5 ডিভাইডেড হচ্ছে মাইনাস হচ্ছে কত, 6। আচ্ছা 7 থেকে 5 বিয়োগ করলে -2 আসে, ডিভাইডেড হচ্ছে মাইনাস হচ্ছে 6 আসে,
2 দিয়ে কাটলে কত আসবে? 1/3 আসবে। আচ্ছা এখানে 7 5 কত হয়? -12 হয়, -6 কাটলে কত আসবে? 6 2 12। তাহলে এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। তুমি কিন্তু একটা কাজ করতে পারো যে ডিরেক্ট হচ্ছে তুমি এখানেও অ্যান্সারটা রেখে দিতে পারো, এখানেও রাখতে পারো, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে তোমার উপর। তাহলে 5.1 যে অঙ্কটা গেল সমীকরণে, এটা কি কারোর অসুবিধা হলো? আচ্ছা আমরা এবার নেক্সট ক্লাসটা হবে 5.2 এর উপর, এক ক্লাসই শেষ করে দেবো। তারপর 5.3 5.4, এরপর আমরা যাব স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায়, অথবা দ্বিপদী বিস্তৃতি, যার যেটা ভালো লাগে কমেন্টস করবা। দ্বিপদী আগে নেবে না স্থানাঙ্ক আগে নেবে, তারপরে ভেক্টর, তারপরে হচ্ছে সম্ভাবনা, তারপরে দ্বিতীয় অধ্যায় সেটে যেটা আছে, সরি প্রথম অধ্যায় যে সেট আছে বীজগণিতের রাশি, তারপর আমরা প্রথম পত্রে চলে আসবো, সরি সাধারণ গণিতে চলে আসবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।